প্রভাষক জনাব লাল চাঁদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাহবি ওয়া আহলি বাইত আজমাইন। খাজুর ইসলামী আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আলহাজ আব্দুর রহিম চাচা উপস্থিত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং বারবার আমরা উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদের কৃতিত্বের সাক্ষ্য রেখেছি। আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় উপস্থিত, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার রাসূলের শেখা সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিদায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদেরকে আমি জানাচ্ছি বসন্তের এই দুপুরে একটা শিমুল ফুলের শুভেচ্ছা। আসলে আজকের এই দোয়া অনুষ্ঠানের প্রেক্ষাপটে আমি দুইটি বিষয়ে কথা বলতে চাই। প্রথমত আমাদের ছাত্রদের করণীয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাদ্রাসা এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, আসলে মাদ্রাসা এডুকেশন আমাদের রাজ্জাক ভাই বলছে যে আমরা ডিজে পার্টি করি না মাদ্রাসায়। আসলে আমাদের শিক্ষার এই মাদ্রাসা শিক্ষার ভিত্তিটা কি? আমি যদি বলি যে মাদ্রাসা শিক্ষার ভিত্তি হচ্ছে এটা একটি বিশ্বাসিত শিক্ষা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তিন ধরনের শিক্ষা রয়েছে: সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা। তো মাদ্রাসা শিক্ষার ভিত্তি হচ্ছে আল কোরআন এবং আল হাদিস, অর্থাৎ আল্লাহর যে বাণী যে আল কোরআন এবং তার সাথে রয়েছে কি রাসূলের আদর্শ আল হাদিস। এই জন্য এখানে তো আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ অনুযায়ী তো ডিজে পার্টি করার কোনো সুযোগ নাই, আছে কি? অবশ্যই নাই, কারণ আল্লাহ তাআলা যা এই মাদ্রাসাটা আসলে সেই কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়। দ্বিতীয়ত এখানে তার সাথে কিছু জেনারেল এডুকেশন দেওয়া আছে। আমি মনে করি বাংলাদেশের আমরা যেহেতু 95% মুসলিম, আমাদের এই দেশের মুসলিম অধিবাসী, আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থায় আসলে এই ধরনেরই হওয়া উচিত, কোরআন এবং হাদিস ভিত্তিক হওয়া উচিত। কারণ আমি যত বড়ই ভালো মানুষ হই না কেন, নীতি এবং নৈতিকতা তৈরি করতে হবে। আর নীতি এবং নৈতিকতা তৈরি করার একমাত্র স্থান হচ্ছে আল কোরআন। আমি যদি নিজেকে মুসলিম হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি জেনারেল স্টুডেন্ট, আমি হাই স্কুল কলেজে পড়ছি। আমি হাই স্কুলের সাধারণ শিক্ষা সম্পর্কে আমার জানা আছে। সে প্রতিষ্ঠানে শুধুমাত্র একটি সাবজেক্ট রয়েছে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা অথবা অন্যান্য ধর্ম অন্যান্য শিক্ষা। আমি আমার জীবনের ক্যারিয়ারের শুরুতে আমি কারিগরি প্রতিষ্ঠানে চাকরি করছি প্রায় অনেক দিন, এবং আল্লাহর অশেষ রহমতে আমি মাদ্রাসায় পড়তেছি, আমার মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। এবং আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের যে সিলেবাস রয়েছে আসলে একজন মুসলিম হিসাবে এটা অত্যন্ত জরুরি। আসলে কথা না বললেই না, আমাদের যে সবচেয়ে বড় বর্তমান বাংলাদেশের একটি মনে করো আইকন হয়ে গেছে, যে কোনো জায়গায় গেলে 20-30 লক্ষ লোকের সমাগম হতে দ্বিধাবোধ করে না, সে ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। উনি কিন্তু আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, সে দারুল নাজার মাদ্রাসায় পড়াশোনা করছে এবং সে এখান থেকে পড়াশোনা করার পরে সে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে মিশরে, এবং সেখান থেকে সে মালয়েশিয়াতে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থিত। আমি মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি। মালয়েশিয়া হচ্ছে একটি উন্নয়নশীল রাষ্ট্র, আমরা সেখানে অনেকেই যাই। আমাদের একটি বড় বাজার মালয়েশিয়া, যেটা আমাদের সেখানে প্রচুর পরিমাণে আমাদের ম্যান পাওয়ার সেখানে দেওয়া হয়। মালয়েশিয়াতে 56% মুসলিম, বাদ বাকি হলো বিভিন্ন ধর্মাবলী, চাইনিজের আধিপত্য রয়েছে। কিন্তু মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা বাধ্যতামূলক। এটা নট ফর মানে সেকেন্ডারি লেভেল, অল লেভেল, ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে সকল লেভেলেই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আপনি যদি মুসলিম হন, আপনাকে আপনার কোরআন ভালোভাবে সহিভাবে পড়া শিখতে হবে। আপনি যদি অন্য ধর্ম হন, আপনি ধর্মবন্ধ করেন। এই জন্য সেই শিক্ষা ব্যবস্থা আছে, এবং ওই ধরনের প্রতিষ্ঠান থেকে ডক্টর মিজানুর আজহারি পিএইচডি লাভ করছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা চাই আজকে আমাদের মধ্যে ফিলিংসের ঘাটতি, কোনো বই তৈরি হচ্ছে না। আমি আমার বিদায়ী শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা ভবিষ্যতে কি হতে চাও? এখন তোমরা সিদ্ধান্ত নাও, তুমি ভবিষ্যতে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না বক্তা হবে না মাওলানা হবে না পলিটিশিয়ান হবে না তুমি সমাজসেবক হবে। তুমি যদি এখন থেকে তোমার এইমকে যদি ঠিক করতে না পারো, তাহলে তোমার ভবিষ্যৎ জীবন কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে যদি মাদ্রাসা স্টুডেন্ট একটা স্টুডেন্ট, আমাদের মাঝে আলিম রয়েছে, আলিমের সায়েন্স রয়েছে,
একটা স্টুডেন্ট যদি সায়েন্স থেকে আলিম পাশ করার পরে সে যদি ডাক্তার হয়, অবশ্যই নৈতিকতা ভিত্তিক ডাক্তার হবে না, সে বেশি টাকা নেবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সহজে ঘুষ খাবে না, কারণ তার সাথে কি দেওয়া হয়েছে? কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে। পৃথিবীতে যত মতবাদ রয়েছে কোরআনের চেয়ে বড় কোনো মতবাদ নেই। এই জন্য আমি মনে করি তোমরা অবশ্যই মাদ্রাসায় মানে ভর্তি হয়েছো, দাখিলে ভালো রেজাল্ট করবে এবং আমাদের আলিম রয়েছে, আমাদের আলিম মাসে ভর্তি হবে। আমরা চাই তোমরা আমাদের আলিম মাসে ভর্তি হয়ে আরো ভালো রেজাল্ট করবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আর আমি আমাদের অতিথিদের প্রতি আহ্বান করছি, আপনারা যারা এলাকার মানুষ রয়েছেন, আসলে এই খাজুল ইসলাম আলী মাদ্রাসা খাজুরার গৌরব, সারা বাংলাদেশে খাজুরাকে রিপ্রেজেন্ট করে এই খাজুল ইসলাম আলী মাদ্রাসা। এজন্য আপনারা যারা আছেন এই এলাকার যারা বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ, আপনাদের প্রতি আমি আশাবাদ ব্যক্ত করব, আপনারা মাদ্রাসাকে ভালোভাবে দেখবেন এবং এই মাদ্রাসার প্রতি এক্সট্রা কেয়ার নেবেন। আপনাদের ভালোবাসার কারণে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে আমরা বিভিন্ন দেশের অন্যান্য প্রান্ত থেকে, অন্য জেলা থেকে সেখানে সার্ভিস করতে পারছি। আপনাদের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের শ্রম রয়েছে, ভালোবাসা রয়েছে বিধায় এই প্রতিষ্ঠানে দিন দিন এগিয়ে যাচ্ছে। সর্বোপরি আমি সবার জন্য দোয়া করছি এবং আমার জন্য দোয়া করছি। আমি শিক্ষার্থীদের কাছে আমার দুর্বলতা, যেহেতু আমরা ভালোভাবে শিক্ষক ছিলাম, হয়তো আমাদের শিক্ষণ এবং শিখানোর মধ্যে অনেক গ্যাপ থেকে গেছে, হয়তো তোমরা যা চেয়েছো আমি সেই শিক্ষা দিতে পারিনি। এজন্য আমি তোমাদের কাছ থেকে, আমার পক্ষ থেকে, আমার শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমাদেরকে ক্ষমা দিয়ে দেখবে এবং আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা ভবিষ্যতে ভালো পর্যায়ে যাবে, ভালো আইকনিক পার্সন হবে। এই খাজুরাকে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে তোমরা রিপ্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, সে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লাল চাঁদ স্যারকে।